সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। শিক্ষা সম্বন্ধিত যাবতীয় তথ্যের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিউয়ার্স, নতুন দায়িত্বে এনটিআরসিএ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়োগে বড় পরিবর্তন। আপনারা জানেন, দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়োগ নিয়ে নানা জটিলতা ছিল। এবার সেই নিয়োগ প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এনটিআরসিএ প্রধান শিক্ষকদের নিয়োগের পুরো দায়িত্ব পালন করবে। মানে, কোনো স্কুল, কলেজ বা মাদ্রাসায় প্রধান শিক্ষক বা অধ্যক্ষ নিয়োগ দিতে হলে সেই কাজ হবে এনটিআরসিএর তত্ত্বাবধানে। ৩ সেপ্টেম্বর বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভার পর জানা গেছে, এই নতুন পদক্ষেপ বাস্তবায়নের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে। কমিটি মূলত পুরনো নিয়ম, আইন ও অর্ডিন্যান্সগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব তৈরি করবে। সভায় উপস্থিত এক উপসচিব নাম প্রকাশ না করা শর্তে জানিয়েছেন, এই কমিটির নেতৃত্বে থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক -2 মিজানুর রহমান। এছাড়া কমিটিতে এনটিআরসিএ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা থাকবেন। এই বহুমুখী প্রতিনিধিত্বের কারণ হল, যাতে করে নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের পক্ষপাতিত্ব বা অসঙ্গতি না থেকে বরং একটি সুষ্ঠু ও স্বচ্ছ নীতিমালা তৈরি হয়। এখন প্রশ্ন হতে পারে, এরপর কি হবে? আসলে এই কমিটি প্রথমে একটি নীতিমালা তৈরি করবে। সেই নীতিমালাটি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করা হবে। এরপর থেকেই প্রধান নিয়োগ প্রক্রিয়া নতুন নিয়মে কার্যকর হবে। এই পদক্ষেপকে বিশেষজ্ঞরা একটি যুগোপযোগী সিদ্ধান্ত বলছেন। কারণ এতদিন প্রতিষ্ঠান প্রধান নিয়োগে নানা অনিয়ম, রাজনৈতিক প্রভাব আর স্বজনপ্রীতির অভিযোগ ছিল। এখন যদি এনটিআরসিএর অধীনে নিয়োগ হয়, তাহলে মেধা, যোগ্যতা আর স্বচ্ছতার ভিত্তিতে সেরা প্রার্থীরা সুযোগ পাবেন। এখন দেখা যাক, এই প্রক্রিয়া বাস্তবায়নে কত দ্রুত কাজ এগোয় এবং দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে উপকৃত হয়। তবে একটা বিষয় পরিষ্কার, শিক্ষার মান উন্নয়ন ও স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করার জন্য এটি নিঃসন্দেহে এক বড় পদক্ষেপ। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন।